পাঁচটি অপরাধ, যখন তোমরা এই পাঁচ অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করবে তখন পাঁচটি শাস্তির অপেক্ষা তোমাদেরকে করতেই হবে। নবীজি বলেছেন, অশ্লীল কাজ, অশ্লীল কথা যদি প্রকাশ্যে করা হয় তাহলে সেই জাতিকে আল্লাহ দুটি শাস্তি দিবেন। এক নম্বর হলো মহামারী পাঠিয়ে দিবেন, আর দুই নম্বর শাস্তি হলো এমন এমন রোগ আমদানি হবে ওই জাতির জন্য যে রোগের নাম তাদের পরিবার, তাদের এমনকি তাদের পূর্বপুরুষরাও জানত না। যদি কোনো জাতি ব্যাপক হারে মাপে ওজনে কম দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটো শাস্তি। প্রথম শাস্তি হলো তাদেরকে দুর্ভিক্ষ তথা খাদ্যের কষ্ট দেওয়া হবে, আর দুই নম্বর হলো জালেম শাসক তাদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হবে। শিক্ষক শিক্ষকতা করছে, ছাত্রের হক নষ্ট করছে, এটাও মাপে কম দেওয়ার, ওজনে কম দেওয়ার শামিল। ডাক্তার চিকিৎসা করছেন, সঠিকভাবে চিকিৎসা করছেন না, ব্যবসায়ী মানসিকতা নিয়ে করছেন, এটাও ওজনে কম দেওয়ার শামিল। জনপ্রতিনিধি, তিনি দায়িত্ব চেয়ে নিয়েছেন, কখনো বা জোর করে নিছেন, বিভিন্ন কৌশলে নিয়েছেন, কিন্তু দায়িত্ব পালন করছেন না যথাযথভাবে, এটাও এটার শামিল। যখন কোনো জাতি ব্যাপক হারে যাকাত আদায় করবে না তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে পানি বন্ধ হয়ে যাবে। এটা হলো তাদের জন্য শাস্তি, অবধারিত শাস্তি। তবে মাঝে মধ্যে যেই পানি বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর রাসূল বলেছেন এটা চতুষ্পদ পানির কারণে। আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যখন তোমাদের জনগণের শাসকেরা আল্লাহর কিতাব অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার করবে না, আল্লাহ যেই বিচার, যেই অপরাধের যেই শাস্তির কথা বলেছেন সেই আইন যখন মানবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত শাস্তি হলো ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যে বিভেদ, যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিবেন। আমার উম্মতের একটি অংশ যখন বিভিন্ন নামে মাদক সেবন করবে, যখন এই মাদক সেবনটা ছেয়ে যাবে সমাজের মধ্যে, এবং গানবাদ্যটাকে যখন এটা একটা সংস্কৃতিতে রূপান্তর করা হবে, এই অপরাধ যখন সমাজে ব্যাপক হারে শুরু হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো শাস্তি তাদের জন্য অবধারিত করেছে। এক নম্বর শাস্তি হলো ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমিনকে ধসিয়ে দিবেন। কখনো ভূমিধস দিবেন, কখনো ভূমিকম্প দিয়ে এই বিশাল বিশাল অট্টালিকাগুলোকে জমিনের মধ্যে ঢুকিয়ে দিবেন। মানুষ অপরাধে নিমজ্জিত হয়ে যায়, পাপাচারে নিমজ্জিত হয়ে যায়। সে যে অপরাধ করছে, এই অপরাধের যে অনুভূতি, এই অনুভূতি যখন মানুষ হারিয়ে ফেলে, অনুশোচনা যখন হারিয়ে ফেলে, যখন তার তওবা করার মানসিকতা হারিয়ে যায়, তওবাও করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে সুন্দর মৃত্যুতে পরিণত করেন না, বরং অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু তাকে নসিব করেন। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় ছিল মানব জীবনে পাপাচার, গুনাহ, আল্লাহর নাফরমানির শাস্তি, মানব জীবনে গুনাহের শাস্তি। এটা ছিল আমার আলোচ্য বিষয়। ইতিমধ্যে একাধিক ঝুমাতে একই বিষয়ের উপর আলোচনা করেছি। মানব জীবনের গুনাহের শাস্তিগুলো কি, কোরআন হাদিস আমাদেরকে কি বলেছে। আমি অনেকগুলো শাস্তির কথা বলেছি। এর মধ্যে সর্বপ্রথম শাস্তি হলো, গুনাহ যখন মানুষ বেশি করবে তখন তারই কলব নামক যে পাত্রটি আছে, সেই পাত্র ভালো কিছু ধারণ করতে পারবে না। তার অন্তর ভালো কিছু ধারণ করার যে সক্ষমতা, যে যোগ্যতা, এই যোগ্যতা হারিয়ে ফেলবে যদি তওবা না করে। দুই নম্বর, পার্থিব জীবনে অপরাধের শাস্তি হলো, মুমিনের ঈমান যত তার ঈমান কমবে, মুনাফিকি বাড়বে। গুনাহের পার্থিব শাস্তি সমূহের মধ্য থেকে তিন নম্বর শাস্তি হলো
মানুষ কোনটা তার কল্যাণের কথা আর কোনটা তার অকল্যাণের কথা এই বোধশক্তি হারিয়ে ফেলবে। অর্থাৎ নিজের কল্যাণ নিজে বুঝবে না, নিজের অকল্যাণও নিজে অনুধাবন করতে পারবে না। গুনাহের 4 নম্বর শাস্তি হলো, মানুষ জানবে যে তার প্রকাশ্য শত্রু হলো শয়তান, কিন্তু গুনাহ যখন মানুষ অধিক হারে করবে তো শয়তান তার অন্তরে বাসা বেঁধে নিবে। অর্থাৎ শয়তান তখন আমাকে আপনাকে পরিচালনা করবে। 5 নম্বর গুনাহের পার্থিব শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত বিভিন্ন পার্থিব নিয়ামত আমাদের কাছ থেকে কেড়ে নিবে। যে নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছিলেন, সেই নিয়ামতগুলো যখন আমি বেশি পাপাচারে লিপ্ত হব, তওবা করব না, তখন আল্লাহ রাব্বুল জলিল, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেবে। 6 নম্বর শাস্তি হচ্ছে, কখনো বা বাহ্যিকভাবে নিয়ামত কেড়ে না নিয়ে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন, যাতে করে আমি আরো গুরুতরভাবে পথভ্রষ্ট হতে পারি। অর্থাৎ ধীরে ধীরে আমি যেন আবার চূড়ান্ত গন্তব্য জাহান্নামের দিকে ধাবিত হতে পারি। এই জন্য নিয়ামত কেড়ে নিবেন না, শুধু নিয়ামত দিবেন তা নয়, কখনো বাড়িয়েও দিতে পারে। গুনাহের পার্থিব শাস্তি সমূহের মধ্য থেকে এটা একটি ভয়ঙ্কর শাস্তি। অর্থাৎ মানুষ তার এই 60-70 বছরের মধ্যে বুঝতে পারবে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। গুনাহের বিভিন্ন শাস্তি সমূহের মধ্য থেকে 7ম শাস্তি হলো, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা থেকে আল্লাহ বরকত ছিনিয়ে নেবেন, বরকত উঠিয়ে নেবেন, বরকত আমি খুঁজে পাবো না। গুনাহের কারণে আমাদেরকে বিভিন্ন শাস্তির সম্মুখীন করা হবে। অর্থাৎ আখিরাতের পরকালীন শাস্তি তো অবধারিতটা আছেই, কিন্তু দুনিয়াতেও আমাদেরকে বিভিন্ন শাস্তির সম্মুখীন করা হবে। এ বিষয় নিয়ে আমি গত জুমাতে আলোচনা করছিলাম। কুরআনুল কারীম সূরাতুশ শূরা 30 নং আয়াত, কুরআনুল কারীম সূরাতুর রুম 41 নং আয়াত, কুরআনুল কারীম সূরাতুল আনকাবুত 40 নং আয়াত। সূরাতুশ শূরা 30, সূরাতুর রুম 41 এবং সূরাতুল আনকাবুত 40। এই 3টি আয়াতের প্রথম 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীতে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকো, এগুলো মূলত তোমাদের কৃতকর্মের ফসল। তোমরা যে সকল ভুল কাজ করো সেই ভুল কাজের মাসুল এগুলো, তবে তোমাদের অধিকাংশ ভুলই আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তওবা ছাড়াই ক্ষমা করে দিয়ে থাকি। সামান্য কিছু অপরাধের শাস্তি এগুলো। আর সূরাতুল আনকাবুতের 40 নং আয়াতে আল্লাহ বলেছেন, পৃথিবীতে যারা পাপাচারে লিপ্ত হয়েছে এবং তওবার মাধ্যমে নিজেকে এই পাপ রাশি থেকে নিজেকে মুক্ত করেনি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেননি, কাউকে ছাড় দেননি, সকলকে পাকড়াও করেছেন। কিন্তু উনি কি বুঝতে পারেনি এটা আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে পাকড়াও করেছেন। এ বিষয়ে আমি গত জুমাতে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে সেদিকে খুব বেশি কথা বলবো না, তবে একটি বিষয় আমি বলতে চাই, সেটি হলো কোরআন এবং হাদিসে কিছু নির্দিষ্ট অপরাধের কথা আসছে, যেই অপরাধগুলোর
শাস্তি হলো অবধারিত, অবশ্যম্ভাবী। অর্থাৎ এই অপরাধ করলে এই শাস্তি অবধারিত, ওই অপরাধ করলে ওই শাস্তি সুনিশ্চিত, এমন কিছু অপরাধের কথা হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করেছেন। আমি গত জুমাতে বিভিন্ন সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করেছিলেন, তাদের প্রধান অপরাধ কি ছিল সেগুলোও বলেছি। আজকে আরো কিছু অপরাধের কথা বলছি, যে অপরাধ এবং অপরাধের শাস্তি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে জানিয়ে গিয়েছেন। আসুন কালক্ষেপণ না করে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأنا أعوذ بالله أن تدركوهن। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন আমরা এক জায়গায় বসা ছিলাম, নবীজি আগমন করলেন, এসেই আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, খামসুন ইযা বতুলিতুম বিহিন্না, 4টি অপরাধ যখন তোমরা এই 5টি অপরাধ যখন তোমরা এই 5 অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করবে, তখন 5টি শাস্তির অপেক্ষা তোমাদেরকে করতেই হবে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমাদের মাধ্যমে এই পাপগুলো না হয়, সেজন্য আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আশ্রয় চাচ্ছি। এই 5 অপরাধের 1 নম্বর হলো, لم تظهر الفاحشة في قوم حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 অপরাধের প্রথম অপরাধ, لم تظهر الفاحشة في قوم حتى يعلنوا بها, যদি কোনো সম্প্রদায় কোনো অপরাধ, অশ্লীল কাজ প্রকাশ্যে করে, অশ্লীল তো এমনি করা যাবে না, কিন্তু অশ্লীল কাজ যদি কোনো সম্প্রদায় প্রকাশ্যে করে, অর্থাৎ অশ্লীলকে অশ্লীল আর মনে করা হয় না, এটা একটা সামাজিক, এটা একটা সংস্কৃতি। এই সংস্কৃতির মাধ্যমে বা এটা যদি সংস্কৃতিতে রূপান্তরিত করা হয় কোনো অশ্লীল কাজ, এখন এটা বাবাও দেখে, বাবাও করে, সন্তানও করে, স্বামীও করে, স্ত্রীও করে, বয়স্করাও করে, যুবকরাও করে, ছোটরাও করে, সবাই। কোনো অশ্লীল কাজ যদি প্রকাশ্যে করা হয়, এই অপরাধের শাস্তি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নামে তাদের কাছে মহামারী পাঠাবেন। কোন রোগ ব্যাপক হারে ওই জাতির কাছে পাঠাবে, যারা জিজ্ঞেস করবে বলবে, হ্যাঁ এই রোগ আমার মধ্যেও আছে। অপরাধ যদি প্রকাশ্যে করা হয়, তাহলে তাদের শাস্তির 1 নম্বর শাস্তি হচ্ছে মহামারী, অথবা মহামারী আকারে কোন রোগ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন তাদের কাছে। والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا, 2 নম্বর তাদের শাস্তি হলো
এমন এমন রোগ, এমন এমন ব্যাধি তাদের জন্য আল্লাহ পাঠাবেন যেই রোগের নাম সে দূরের কথা তার বাপদাদারও শোনেনি। অর্থাৎ নতুন নতুন রোগ আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য পাঠিয়ে দিবেন। কথাগুলো ১৫০০ বছর আগের। বর্তমান পৃথিবীর চিত্র আপনারা যদি একটু দেখেন, একটু গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে এই কথাগুলোর সত্যতা সূর্যের আলোর মতো আপনাদের কাছে স্পষ্ট হয়ে দাঁড়াবে। নবীজি বলেছেন, অশ্লীল কাজ, অশ্লীল কথা যদি প্রকাশ্যে করা হয় তাহলে সেই জাতিকে আল্লাহ দুটি শাস্তি দিবেন। এক নম্বর হলো মহামারী পাঠিয়ে দিবেন, কখনো কোভিডের নাম দিয়ে, কখনো অন্য কোনো নাম দিয়ে, অথবা কোনো রোগ মহামারী আকারে দিবেন, ব্যাপক হারে দিবেন। আর ২ নম্বর শাস্তি হলো এমন এমন রোগ আমদানি হবে ওই জাতির জন্য যে রোগের নাম তাদের পরিবার, তাদের এমনকি তাদের পূর্বপুরুষরাও জানত না। ২ নম্বর অপরাধ এবং তার শাস্তি। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। ২ নম্বর হলো কোন জাতি যদি মাপে কম দেয়, মাপে পণ্য যদি কম দেয়, এবং এই অপরাধ যদি কোনো জাতির মধ্যে ব্যাপক হারে ব্যাপকভাবে যদি এটার উপস্থিতি দেখা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সে জাতির জন্য দুটো শাস্তি অবধারিত। ১ নম্বর হলো তাদেরকে দুর্ভিক্ষের কবলে ফেলে দেওয়া হবে, রিজিকের কষ্ট তাদেরকে দেওয়া হবে। ২ নম্বর শাস্তি হলো ওয়াজাউরি সুলতানি আলাইহিম, জালেম শাসক তাদের উপর চাপিয়ে দেওয়া হবে, জালেম শাসক বিভিন্নভাবে জুলুম করবে, সামাজিকভাবে, আর্থিকভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে অবিচার করবে। কখন? যদি কোনো জাতি ব্যাপক হারে মাপে ওজনে কম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটো শাস্তি। প্রথম শাস্তি হলো তাদেরকে দুর্ভিক্ষ তথা খাদ্যের কষ্ট দেওয়া হবে, আর ২ নম্বর হলো জালেম শাসক তাদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হবে। আমরা কখনো যদি পৃথিবীর কোন দেশ জালেম শাসকের দ্বারা নিষ্পেষিত হয়, জনগণ শুধু ওই জালেমকেই দোষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে যদি তোমাদের ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে আগে তোমরা নিজেদেরকে পরিবর্তন করো। হ্যাঁ, সে জালেম, সেটা জুলুম, এটা যেমন সত্য, আরেকটি সত্য কথা হলো এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন আমাদের অপকর্মের কারণে। শব্দটি শুধু ওজনের মধ্যে রাখবেন না। আল্লাহ কখনো তৌফিক দিলে আমি এর উপর বিস্তারিত কথা বলবো। এটা ওজনে কম দেওয়া শুধু উদ্দেশ্য নয়। শিক্ষক শিক্ষকতা করছে, ছাত্রের হক নষ্ট করছে, এটাও মাপে কম দেওয়ার, ওজনে কম দেওয়ার শামিল। ডাক্তার চিকিৎসা করছেন, সঠিকভাবে চিকিৎসা করছেন না, ব্যবসায়ী মানসিকতা নিয়ে করছেন, এটাও ওজনে কম দেওয়ার শামিল। জনপ্রতিনিধি, তিনি দায়িত্ব চেয়ে নিয়েছেন, কখনো বা জোর করে নিছেন, বিভিন্ন কৌশলে নিয়েছেন, কিন্তু দায়িত্ব পালন করছেন না যথাযথভাবে, এটাও এটার শামিল। কর্মচারী একটি নির্দিষ্ট সময় আমাকে শ্রম দিবেন বলে আমার সাথে অঙ্গীকারবদ্ধ, কিন্তু সে নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে নফল নামাজ পড়ে খুব লম্বা লম্বা সময়। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা তো পড়তেই হবে, এই সুযোগ তো আমাদেরকে দিতেই হবে। তবে ও সুযোগ যখন পায় কাজ বন্ধ করে গিয়ে নফল নামাজে দাঁড়ায় যায়, এটাও এটার শামিল।
মালিক পক্ষ যেই শ্রমিককে শ্রমের যে মূল্য দেওয়ার কথা সেটা যদি না দেয়, সেটাও কিন্তু এটার সাপ। এবার চিন্তা করে দেখুন এই রোগ কি পরিমাণ আমাদের মধ্যে আছে। এই জন্যেই বিভিন্ন সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যাগুলো দিয়ে থাকে। 3 নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো জাতি ফরজ বিধান যাকাত যথাযথভাবে আদায় না করে, তাহলে তাদের জন্য আকাশ থেকে পানি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ রিজিকের যে মাধ্যম এটা বন্ধ হয়ে যাবে। শুধু পানি বন্ধ হবে তা নয়, এমনও হতে পারে যে বেশি পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, রিজিক নষ্ট করে দিবেন, পানি বন্ধ হয়ে যাবে। রাসূল বলেন ওয়ালাউলাল বাহাইম। এখন আমাদের কথা হলো, হুজুর আমাদের তো বৃষ্টি ভালোই হয়, এটার উত্তরও রাসূল দিয়ে গিয়েছেন, বলছেন ওয়ালাউলাল বাহাইম, যদি চতুষ্পদ প্রাণী তোমাদের জমিনে বসবাস না করত, লাম ইউমতারু, আকাশ থেকে এক ফোঁটা পানিও আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফেলতেন। অর্থাৎ যেই পানি ঠানি উপর থেকে পড়ে এটা আমাদের কারণে না, ওই চতুষ্পদ প্রাণীর, ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য, ওরা যেন কষ্ট না পায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দিয়ে থাকে। যাকাত যথাযথভাবে হিসাব করা, যাকাত যথাস্থানে পৌঁছানো, এটা ফরজ, খেয়াল রাখতে হবে। যদি কেউ হিসাব ঠিক মতো না করে অথবা যথাস্থানে না দেয়, তাহলে যাকাত আদায় হবে না। যেভাবে নামাজ, এটা নিয়ম আছে, কেউ যদি তার মন গড়া নামাজ পড়ে, উদাহরণস্বরূপ জুমার নামাজ ফরজ 2 রাকাত, আমি 2 রাকাত, যেহেতু মসজিদে আসছি আরো 2 রাকাত, 4 রাকাত পড়ে গেলাম, এটা যেভাবে এই নামাজ হবে না। অথবা 4 রাকাত জোহরের নামাজকে আমি 3 রাকাত পড়লাম, এটা যেভাবে হবে না, ঠিক তদ্রূপ ভাবে যাকাত যথাযথভাবে যা আদায় করা না হয়, হিসাব করা না হয়, যথাস্থানে পৌঁছানো না হয়, তাহলে যাকাত আদায় হবে না। যখন কোনো জাতি ব্যাপক হারে যাকাত আদায় করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে পানি বন্ধ হয়ে যাবে। এটা হলো তাদের জন্য শাস্তি, অবধারিত শাস্তি। তবে মাঝে মধ্যে যেই পানি বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর রাসূল বলেছেন এটা চতুষ্পদ পানির কারণে। 4 নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম فأخذوا بعض ما في أيديهم وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا بما أنزل الله إلا جعل الله بأسهم بينهم। 4 নম্বর অপরাধ এবং তার শাস্তি। 4 নম্বর অপরাধ হলো, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো জাতি অহরহ আল্লাহ এবং রাসূলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, যেমন আমরা সবাই একটা অঙ্গীকার করেছি আল্লাহর সাথে, সেটা হলো আল্লাহ আমাদেরকে আত্মার জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষী দিচ্ছি। তো অঙ্গীকার করলাম আপনি আমাদের রব, আসার পরে আমার কাজকর্ম আমি শয়তানকে রব মেনে নিলাম, কাজে কর্মে কথায় কাজে আমি আমার আল্লাহকে রব হিসাবে যেই মর্যাদা দেওয়া প্রয়োজন ছিল, যেভাবে রব হিসাবে গ্রহণ করা উচিত ছিল, করছি না। যদি কোনো জাতির মধ্যে এটা ব্যাপক হারে
উপস্থিতি পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বহিরা শত্রু, বাহিরের শত্রু তাদের উপর চাপিয়ে দেয়। তখন এই দেশকে, আমাদের দেশ দিয়ে শুধু উদাহরণ বুঝবেন না, অর্থাৎ আমার সমাজকে, আমার দেশকে অন্য দেশ কন্ট্রোল করবে। যে আমার সবচেয়ে চিরশত্রু, সে আমার বন্ধুর আসন গ্রহণ করবে, বন্ধুর বেশ গ্রহণ করবে। কখন? যখন জাতি আল্লাহ এবং রাসূলের সাথে অঙ্গীকারগুলো এক এক করে শুধু ভঙ্গই করে যায়, ফিরে আসে না সেখান থেকে, তখন তাদের জন্য অবধারিত শাস্তি হলো বাহিরের শত্রু তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এবং শুধু চাপিয়ে দেওয়া হবে তা নয়, দেখুন আমার কাছে তো মনে হচ্ছিল এটা পড়ার সময় যে নবীজি আমাদের বর্তমান পৃথিবীর চিত্র দেখে দেখে এগুলো বলছেন। ফাআখাযু বা'দ মা ফি আইদিহিম, বহিরা শত্রু এই মোড়ল সাহেব কি করবে? ফাআখাযু বা'দ মা আইদিহিম, তোমাদের হাতে, তোমাদেরকে আমি যা দিয়েছি তোমাদের জমিনের নিচে, ওগুলো তারা কিছু তোমাদের কাছ থেকে বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে তোমাদের কাছ থেকে নিয়ে যাবে। এগুলোর ব্যাখ্যা আমার থেকে আপনারা হয়তো ভালো জানেন। এটা হলো 4 নম্বর অপরাধ এবং তার শাস্তি। 5 নম্বর শাস্তি, অপরাধ এবং তার শাস্তি হচ্ছে وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا بِمَا أَنزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ رواه ابن ماجه। আল্লাহর রাসূল বলেন, যখন তোমাদের শাসকরা, বিশেষ করে এখানে শাসক এবং বিচারপতি যারা, যেহেতু বিচার কার্য শাসকদের উপর নির্ভর করে, এই জন্য নবীজি শাসকের কথা আসছেন। ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যখন তোমাদের জনগণের শাসকেরা আল্লাহর কিতাব অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার করবে না, আল্লাহ যেই বিচার, যেই অপরাধের যেই শাস্তির কথা বলেছেন সেই আইন যখন মানবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত শাস্তি হলো ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যে বিভেদ, যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিবেন। একজন আরেকজনকে বিশ্বাস করবে না, এক পক্ষ আরেক পক্ষের, একই পরিবারের মধ্যে বসবাস করে, এই এক পক্ষ, এক ভাই এক পক্ষ, আরেক ভাই আরেক পক্ষ, ভাই ভাইকে শত্রুর সাথে যেমন আচরণ, তার সাথে ঠিক তেমনই আচরণ করবে। এটা আল্লাহর পক্ষ থেকে এই অপরাধের অবধারিত শাস্তি। যদি শাসকেরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার না করে, বরং নিজেদের মন গড়া অথবা কোন তন্ত্রমন্ত্রের আলোকে যদি বিচার কার্য পরিচালনা করে, তা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল ওই জাতির মধ্যে, পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন। ইবনে মাজার হাদিস, যে হাদিসটিকে গ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছেন পৃথিবী সারা একজন মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তিনি বলেছেন হাদিসটি অত্যন্ত গ্রহণযোগ্য হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে 5টি অপরাধের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন। বললেন, এই অপরাধ যদি কোনো জাতি করতে থাকে, তওবা করে ফিরে না আসে, তাহলে তাদের জন্য এই এই শাস্তি অবধারিত অবশ্যই। আরেকটি অপরাধ, যেটা এখন আমরা অপরাধী মনে করি না, আসুন সেই অপরাধটি হলো মাদক সেবন, গান বাদ্যে লিপ্ত থাকা।
কিভাবে যে বলবো আর কিভাবে বললে আপনারা কথাগুলো শুনবেন, অন্তর থেকে শুনবেন। আল্লাহ যদি সরাসরি এরকম কোনো ভাষা আমাকে দান করেন তাহলে বলতে পারবেন। মাদক সেবন এবং গান বাদ্য শ্রবণ করা, গান বাদ্যের মধ্যে ডুবে থাকা এমন অপরাধ, এই অপরাধের দুটো শাস্তি অবধারিত। আসুন হাদিসটা শুনি। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها। আল্লাহর রাসূল বলেন, لا يشربن ناس من أمتي الخمر, অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে কিছু উম্মত, আমার উম্মতের মধ্য থেকে কিছু মানুষ যারা মাদক সেবন করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তবে এটাকে মদ বলে তারা জানবে না, তারা এর বিভিন্ন নাম দিবে। সেবন করছে কি? মাদক দ্রব্য, নাম মাদক নয়, ভিন্ন নাম হচ্ছে কি? এগুলো হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এটাকে মদ বলবে না তারা, এটাকে মদ বলবে না, তারা বিভিন্ন নামের নামকরণ করবে, কিন্তু তারা কিন্তু কি সেবন করছে? আলটিমেটলি তারা মাদক সেবন করছে। يعزف على رؤوسهم بالمعازف والمغنيات, মাথার সামনে তার শিওরের কাছে বাদ্যযন্ত্র বাজানো হবে। ওয়াল মুগান্নিয়াত, গায়িকাদের গান চলতে থাকবে তাদের সাথে। তাহাজ্জুদও পড়ছি, আবার ওইটাও করছি। দেখুন, একটি সময় অপরাধ করা অনেক কঠিন ছিল। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে একটা অপরাধ করার জন্য অনেক ধরনের কাঠখড়ি পোহানো লাগতো, বহু পরিশ্রম করে গিয়ে অপরাধ করা লাগতো। আর এখন অপরাধ যদি কেউ করতে চায় তাহলে তার বালিশের পাশেই অপরাধের যন্ত্র আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথার কাছে বাদ্যযন্ত্র বাজানো হবে। ওয়াল মুগান্নিয়াত, গায়িকাদের গান তাদের মাথার সামনে, শিওরের সামনে বাজানো হবে। আমার উম্মতের একটি অংশ যখন বিভিন্ন নামে মাদক সেবন করবে, যখন এই মাদক সেবনটা ছেয়ে যাবে সমাজের মধ্যে, এবং গানবাদ্যটাকে যখন এটা একটা সংস্কৃতিতে রূপান্তর করা হবে। বিয়ের অনুষ্ঠানগুলোতে যান, কষ্ট লাগে। আমি আগেই বলছি, কিভাবে যে বলবো, যদি আল্লাহ তৌফিক দিতেন যে সিনাটা খুলে দেখাতাম ব্যথাটা কোথায়, তাহলে হয়তো কিছুটা বোঝানো সম্ভব ছিল। এমন খুব কম অনুষ্ঠান পেয়েছি যেখানে গিয়েছি, আচ্ছা আপনি অলিমা খাওয়াবেন, ওখানে গান বাদ্যের প্রশ্ন কেন? এটা ছাড়া কি অলিমা হয় না? আমার আপনার থেকে তো জাগতিক ভাবে অনেক সম্মানিত মানুষ আছে পৃথিবীতে, যাদের অনুষ্ঠানের মধ্যে এরকম গান বাদ্য বেহায়াপনা নেই। তা আমি এটা কার সংস্কৃতি গ্রহণ করলাম? এই অপরাধ যখন সমাজে ব্যাপক হারে শুরু হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো শাস্তি তাদের জন্য অবধারিত করেছে। 1 নম্বর শাস্তি হলো ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমিনকে ধসিয়ে দিবেন। কখনো ভূমি ধস দিবেন, কখনো ভূমিকম্প দিয়ে এই বিশাল বিশাল অট্টালিকাগুলোকে জমিনের মধ্যে ঢুকিয়ে দিবেন। এটা হলো তাদের জন্য একটি শাস্তি।
দুই নম্বর শাস্তি হলো ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্য থেকে কিছু মানুষকে বানর এবং শূকরে পরিণত করা হবে। মুহাদ্দিসিন কিরামের ব্যাখ্যা করেছেন বানর এবং শূকরে পরিণত করা হবে, এর মানে কি? দুটো ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো বানর এবং শূকরের যে চরিত্র, এই চরিত্র ওই মানুষের মধ্যে, ওই সমাজের মানুষের মধ্যে দেওয়া, যেখানে পাবে বানর এখান থেকে কতক্ষণ, ওখানে কতক্ষণ, ছিঁড়ে পিড়ে খাওয়া, এটা হলো বানরের একটা কমন চরিত্র। শূকরের চরিত্র হলো এটা যত নাপাক ওর কাছে অত ভালো লাগে, এটা শূকরের একটা চরিত্র, নাপাক হলেই ওর কাছে পছন্দ। তো মানুষের মধ্যে তার চরিত্রের পরিবর্তন এভাবে হয়। দুই নম্বর হলো বাস্তবিক কিয়ামতের আগে এই অপরাধ যখন ব্যাপক হারে বাড়তেই থাকবে, তখন কিছু কিছু অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আকৃতি দিয়ে দিবেন। তাহলে আরো দুটো অপরাধের কথা বললাম এবং তার অবধারিত শাস্তির কথা। এক নম্বর হলো কোন সমাজের মানুষ যদি মাদক সেবন করে বিভিন্ন নামে, দ্বিতীয়ত হলো যদি গান বাদ্য এটা তাদের অনুষ্ঠানের শোভা সৌন্দর্য বানিয়ে নেয়, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, এমনকি সাংগঠনিকভাবে গান বাদ্যটাকে যখন সংস্কৃতিতে পরিণত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভূমিধস, ভূমিকম্পের মতো আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে এবং বানর এবং শূকরের আকৃতি বা তাদের চরিত্র আল্লাহ সেই জাতির উপর চাপিয়ে দেবে। এটাও ইবনে মাজাহর হাদিস, যে হাদিসটিকে পৃথিবীর সেরা মুহাদ্দিস আল্লামা আল-আলবানী গ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, গুনাহের পার্থিব শাস্তি সমূহের মধ্য থেকে সবগুলো তো বলা সম্ভব নয়, সব থেকে বড় শাস্তি যেটা গুনাহের, যদি কোনো মুমিন গুনাহের মধ্যে ডুবে থাকে এবং তওবাতুন নাসুহা, সুন্দরভাবে তওবা করে যদি ফিরে না আসে, তাহলে তার এই পৃথিবী থেকে যখন পরকালের সফর হবে, সেই সফরটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত নিকৃষ্ট সফর। তার মৃত্যু সুন্দর হবে না, হুসনুল খাতিমা, শেষ পরিণাম তার বড় খারাপ হবে, তার পরিসমাপ্তিটা হবে অসুন্দর। এটা হলো গুনাহের পার্থিব শাস্তি, ওর মৃত্যুটা সুন্দর হবে না। এই জন্য আমি সামনে আলোচনার আগে একটু আপনাদেরকে অতীত দেখাতে চাই। আপনাদেরই স্বজনদের মৃত্যুর কথাগুলো একটু স্মরণ করেন। কারো বাবা, কারো দাদা, কারো পরদাদা, কেউ যায় নামাজে বসে আছেন, তাসবিহ পড়ছেন, স্বজনদেরকে নিয়ে বসে আছেন। কত সুন্দর ছিল তাদের মৃত্যুর দৃশ্যগুলো। আর এখন মৃত্যুর দৃশ্য কি? আমি কারো নাম বলতে পারবো না, যে অমুক জায়গায় মাদক সেবন নিয়ে রাত কাটিয়েছিল, সকালবেলা মৃতদেহ ওখানে পড়া পাওয়া গেছে। এগুলো শোনেন তো, এগুলো আমার থেকে আপনারা ভালো জানেন, এই জন্য আমি সব বলবো না। অমুকে মারা গেছে, কোন অবস্থায়? অমুক মহিলার সাথে তাকে এই অবস্থায় পাওয়া গেছে, এই অবস্থায় সে মারা গেছে। এটা কোনো মৃত্যু? কুকুরের মৃত্যু তো এর থেকে সুন্দর হয়, বিভিন্ন চতুষ্পদ প্রাণীর মৃত্যু এর থেকে অনেক সুন্দর হয়। এগুলোর হচ্ছে যখন মানুষ অপরাধে নিমজ্জিত হয়ে যায়, পাপাচারে নিমজ্জিত হয়ে যায়, সে যে অপরাধ করছে, এই অপরাধের যে অনুভূতি, এই অনুভূতি যখন মানুষ হারিয়ে ফেলে, অনুশোচনা যখন হারিয়ে ফেলে, যখন তার তওবা করার মানসিকতা হারিয়ে যায়,
তওবাও করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে সুন্দর মৃত্যুতে পরিণত করেন না, বরং অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু তাকে নসিব করেন। কুরআনুল কারীম সূরাত আর-রূম এর 10ম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কানা عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون. ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون. الله বলেন, ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله. যারা মন্দ কাজে নিজেকে নিমজ্জিত রাখত, পাপাচারে নিজেকে ডুবিয়ে রাখত, তাদের শেষ পরিণাম অত্যন্ত মন্দ হয়েছিল। যারা নিজেকে গুনাহের মধ্যে লিপ্ত রেখেছিল, তাদের শেষ পরিণাম কি হয়েছিল? অত্যন্ত মন্দ শেষ পরিণাম হয়েছিল। মুফাসসিরিনে কেরাম পরিষ্কার করে বলেছেন, এখানে মন্দ পরিণতি বলতে দুনিয়ার পরিণতি, তার শেষ পরিণতি তাদের অত্যন্ত ভয়ঙ্কর ছিল। মন্দ কাজের দুটো কাজের কথা এখানে আসছে। এক নম্বর হলো আনকাযযাবু বিআয়াতিল্লাহ, তাদের এক নম্বর মন্দ কাজ ছিল তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। ওয়াকানু বিহা ইস্তাহজিউন, এবং এগুলোকে নিয়ে তারা ঠাট্টা মজাক মশকরা করত। আরে এই 2026-ও কি 1500 বছর আগের বিধান চলে? ওই যুগের মানুষ কি এত কিছু দেখছে? আরে রাখো তোমার হাদিস, এই জাতীয় কথা আপনারা ডান বাম থেকে শুনবেন। রাখো হাদিস, 1500 বছর আগের কথা, ওগুলো সেকালের কথা, একালের নয়। এইভাবে করে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে অস্বীকার করবে, এগুলোকে নিয়ে বিদ্রূপ করবে, এগুলোর যথার্থতা যখন মানুষের সামনে গোপন করার চেষ্টা করবে, এই অপরাধ যারা করবে, আল্লাহ বলেন অতীতে যারা করেছিল তাদের শেষ পরিণাম হয়েছিল মারাত্মক, ভয়ঙ্কর শেষ পরিণাম হয়েছিল। ভবিষ্যতে করলেও তার মুহতারাম হাজিরিন, সময় হয়ে গেছে, কিন্তু কথাটা আজকে শেষ করা যেহেতু সম্ভব নয়, এই জন্য পুরাটা বলবো না, শুধু এতটুকু আজকে বলছি। সামনে আসবে হাদিসের মধ্যে কিছু মানুষ আছে যাদের কাজকর্ম দেখে সাধারণত মানুষরা বিচার করবে লোকটা জান্নাতি। নবীজি বলেন কিন্তু লোকটা আসলে জাহান্নামী, কারণ তার গোপন পাপ আছে। হয় তার ভিতরে, অন্তরের ভিতরে কোনো পাপ সে নিয়ে সব সময় বেড়ায়, মানুষ জানে না, অথবা অন্ধকার রুমের মধ্যে তার কোনো গোপন পাপ অনবরত চলছে, তওবা নসিব হচ্ছে না। নবীজি বলে দিয়েছেন, এই লোকগুলোকে তোমার কাছে জান্নাতি মনে হলো, লোকটি জান্নাতি নয়, জাহান্নামী। আবার কিছু মানুষ এমন আছে তোমার দৃষ্টিতে মনে হবে জাহান্নামী, কিন্তু আসলে মানুষের দৃষ্টিতে জাহান্নামী হলো আল্লাহর দৃষ্টিতে জান্নাতি। কারণ তার একটা অপরাধের কথা সারা পৃথিবী জানে, কিন্তু তার হাজারো ভালো কাজ আছে যেটা পৃথিবী কেন তার পরিবারও জানে না। পার্থিব অপরাধের পার্থিব শাস্তির সব থেকে বড় শাস্তি এটা যে তার মৃত্যু সুন্দর হবে না, তার মৃত্যুর সফরটা বড় ভয়ঙ্কর হবে। আমি এর উপর ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।